ভারত, বার্মা ও ইউরেনেশিয়ান তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে আছে। শুক্রবার 7.7 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনে লণ্ডভণ্ড করে দিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডকে। এই ভূমিকম্পের প্রভাবে ওই দুই দেশ ছাড়াও কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীন। বিধ্বস্ত ব্যাংককে মাটির সঙ্গে মিশে গেছে একটি 30 তলা ভবন। ভূতত্ত্ববিদরা বলছেন, এই ভূমিকম্প যদি বাংলাদেশমুখী প্লেটে ঘটত তাহলে এক অভাবনীয় পরিস্থিতির উদ্ভূত হতো, যা অকল্পনীয়। বাংলাদেশ সহ ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল ফল্ট লাইন থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে এমন শঙ্কা থেকে যায়। অভিন্ন সময়ে মিয়ানমারের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশে এই ভূমিকম্প প্রমাণ করল বাংলাদেশ বড় ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। তবে তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা না থাকায় মানুষ রয়েছে সংখ্যা, উদ্বেগ আর অনিশ্চয়তায়। বিগত 100 বছরের ইতিহাসে এই অঞ্চলের বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে, কিন্তু এর মধ্যে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত বিগত 400 থেকে 1000 বছরে কোনো ধরনের বড় ভূমিকম্প না ঘটায় এসব স্থানে শক্তি জমা হয়ে আছে। এদিকে এক পরিসংখ্যানে জানা গেছে, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক। একই সঙ্গে পাশের দেশগুলোতে ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিকম্পনেও বাংলাদেশের ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এক্ষেত্রে নতুন ভবন নির্মাণে সরকারের তদারকি আরও বাড়ানো প্রয়োজন। বিল্ডিং কোড না মেনে তৈরি করা হচ্ছে ভবন, এতে স্বল্প মাত্রার ভূমিকম্পনেই ভেঙে পড়তে পারে ভবনগুলো। বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আনসারী বলেন, এখন থেকেই প্রতিটি বিল্ডিং চেক করার পাশাপাশি তদারকি বাড়াতে হবে। একই সঙ্গে ভূমিকম্প পরবর্তী উদ্ধারের জন্য বাহিনী গঠন করতে হবে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী 2017 সালের বাংলাদেশে এবং কাছাকাছি এলাকায় 28টি ভূমিকম্প হয়। 2023 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 41টি এবং গত বছর দেশে ও আশেপাশে 53টি ভূমিকম্প হয়েছে। এটি ছিল 8 বছরের মধ্যে সর্বোচ্চ। গত 90 দিনে বাংলাদেশ, ভারত, মিয়ানমারের মৃদু ও বিভিন্ন মাত্রায় 60টিরও বেশি ভূমিকম্প হয়েছে। ছোট বড় ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস বলেই মনে হচ্ছে বিশ্লেষকদের কাছে। ছোট ও মাঝারি ভূমিকম্পনের বড় শক্তি বের হওয়ার একটি প্রবণতার লক্ষণ দেখা যাচ্ছে। তার মানে যে কোনো সময় একটি বড় ভূমিকম্প সংগঠিত হতে পারে। 7 মাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসা একটি সময় হয়ে গেছে, তবে এই বড় ভূমিকম্প নির্দিষ্ট করে বলা যায় না। গত বছর হাওয়া আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজুক অংশ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার 40% বাড়িঘর ধসে যেতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যমতে বাংলাদেশ ভূমিকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত। দুর্যোগের সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে ঢাকা। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।